আরো চেরাগ তো নাই কারো হাতে, অথচ তাদের ভাষায় যে এই মুহূর্তে হতে হবে যে এই বাপেক্সকে দিয়ে আমরা এই গ্যাস বা তেল আহরণ করার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, কূপ খনন করে, সেটা তারা একদম পঙ্গু করে রেখে দিয়েছিল। সেটাকে আবার চালু করা হয়েছে। আপনাদের একটা সুখের খবর দিই, এই যে মধ্যপাড়া বড় পুকুরি আছে না, যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা আপনাদের এই রংপুর এলাকায়, বৃহত্তর এলাকাতে কৃষিতে যেন ভালোভাবে আপনারা কাজ করতে পারেন, কৃষি সমস্ত বিভিন্ন কাজগুলো করার কাজ শুরু হয়েছে। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন, তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছেন। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আরো চেরাগ তো নাই কারো হাতে, অথচ তাদের ভাষায় যে এই মুহূর্তে হতে হবে। আপনার তেলের, আপনার গ্যাস আর আপনার জ্বালানির সমস্যা হয়েছে। আওয়ামী লীগ 15 বছরে একটাও আপনার গ্যাস বা তেলের খনি আবিষ্কার করার চেষ্টাও করে নাই, এক্সপ্লোরেশন হয়ই নাই। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাপেক্স, যেই বাপেক্সকে দিয়ে আমরা এই গ্যাস বা তেল আহরণ করার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, কূপ খনন করে, সেটা তারা একদম পঙ্গু করে রেখে দিয়েছিল। সেটাকে আবার চালু করা হয়েছে। বিদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখানে গ্যাস খনন করবার জন্য টেন্ডার করা হয়েছে, সেগুলো আসতেছে। আপনার এই যে তেল আর গ্যাস, এটা বিদেশ থেকে আনতে হয় জাহাজে করে, এবং সেটাকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এই যুদ্ধ, ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে আমাদের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে, বেশি পেমেন্ট করতে হয়েছে। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত এখন তো 4টা পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। যেটা আমদানি করতে হয় সেই কারণে এগুলো বাড়ে। জিনিসপত্রের দাম একটু বেড়েছে কেন? যেগুলো আমদানি করতে হয় ওই জাহাজের ভাড়া তো বেড়ে গেছে, সব কিছুই বেড়ে যায়। যখনই আপনার বাড়ে তখন সব কিছু বাড়তে থাকে, ফলে এই সমস্যাটা আসে। তো এইগুলো জিনিস তো বুঝতে হবে, না বুঝলে তো